আমাদের টিম থেকে বারবার বলে দেওয়া হয়েছে যে বড়িয়াকে র্যাপিড ফায়ার কোয়েশ্চেন করো, হ্যাঁ, এবং শুরুই করো সচিনের ব্লাড গ্রুপ কি এই প্রশ্ন দিয়ে। মানে লোকটার রক্তে তো ক্রিকেট মিশে গেছে, এমন ভাবে মিশে গেছে যে লোকটার কোনো তুলনা হয় না। বাট সচিন তেন্ডুলকর দ্য ফিনমিনেন, এই মানুষটি সম্পর্কে সত্যি কি তুমি মানে প্রায় একটা থিসিস করে ফেলেছো এরকম কিছু একটা, মানে এত জানো তুমি এর ব্যাপারে? জানি, মানে থিসিস জানি না, মানে বাট জানি, মানে ধরো অনেক রকমের তো, মানে আমি যেগুলো জানি ধরো যেগুলো সব মজার, মানে সচিন ইন আ ডিফারেন্ট গার্ব, লাইক হোয়াট, যেরকম ধরো আমরা সচিন যেরকম ফক্কর, তো তোমরা টিপিক্যাল ফক্কর, খচ্চর ফক্কর, মানে একদম বিচ্ছু বদমাস, যেটা সেটা হচ্ছে সচিনের একদম পারফেক্ট এক্সাম। এখন যেরকম ধরো সচিন চুপচাপ একটা ভদ্রলোক হয়ে গেছে, ক্রিকেট খেলে অবভিয়াসলি রোল মডেল আইকন, সেটা আদৌ সচিন না। এক্সাম্পল গত বছর, মানে এগুলো বাচ্চা বয়সের শুধু এক্সাম্পল নয়, গত বছর ইংল্যান্ডে সচিন খেলছিল না ওয়ানডে সিরিজটাতে, লর্ডসের পাশে একটা বাড়ি কিনেছে, সেখান থেকে বেরিয়ে গাড়ি করে যাচ্ছে লর্ডসের পাশ দিয়ে, তো অনেক ইন্ডিয়ান সাপোর্টার তেন্ডুলকার জার্সি পরে 10 নম্বর জার্সি পরে লর্ডসের নর্থ গেটের সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, বলে দেখবে মজা করবো। গাড়িটা নিয়ে গিয়ে একদম পাশে ব্রেক করেছে, কাঁচটা খুলে বলছে হেই মাই নেম ইজ অলসো তেন্ডুলকার। তারা বাই দ্য টাইম ঘুরে দেখছে লোকটাকে, কাঁচটা খুলে দিয়ে কাটো। এইটা কিন্তু ইটস জাস্ট ওয়ান অফ দি এক্সাম্পল। যেরকম একবার সাহিত্য সহবাস কলোনিতে থাকতো, কনস্ট্রাকশন হচ্ছে কলোনিতে, বালির ঢিপি, ঘুম থেকে উঠে আর্লি মর্নিং গিয়ে বালির মাঝখানটাতে একটা গর্ত করে নিত, যাতে দিয়ে, এবং 6 ফুট 7 ফুট অবধি গর্ত করে নিত, তার উপরে খবরের কাগজ রেখে বালি ছড়িয়ে দিত, যাতে অফিস গোয়ার কেউ আসলেই বলতো ভাই এখান দিয়ে যাও, একদম 6 ফুট নিচে, বাবার কাছে স্ট্রেট কমপ্লিট। দিস ইজ টিপিক্যাল সচিন, যেটা আমরা কিন্তু এখন অ্যাসোসিয়েট করি না উইথ দ্য তেন্ডুলকার দ্যাট উই নো। আনডাউটেডলি আরো অনেক অজানা তথ্য আমরা শুনবো, বাট সানি গাভাস্করকেও সম্মাননা দেখেছেন, আরো অনেক ব্যাটিং গ্রেটস, ব্যাটিং লেজেন্ডস। সচিন তেন্ডুলকর দ্য গ্রেটেস্ট এভার ব্যাটসম্যান, সম্মাননা এই তর্ক বিতর্ক অনেকেই করেছেন, এক কথায় আপনি কি বলবেন? খেলার ফরম্যাট তো চেঞ্জ হয়ে গেছে অনেক, গাভাস্কর T20 খেলেনি বা ওয়ানডে খুব কম খেলেছে, তো আমি ওইভাবে তুলনা করবো না। সচিন তেন্ডুলকর ইন এনি ফরম্যাট ইজ দ্য বেস্ট টু মি, আমার কাছে ইজ দ্য বেস্ট অল টাইম। আমি ডন ব্র্যাডম্যান দেখিনি, দেখার সুযোগ পাইনি, প্রচুর পড়েছি বা জেনেছি বা কিছু অন্যভাবে বুঝতে পেরেছি, কিন্তু 99.9+ অ্যাভারেজ তো ইম্পসিবল ব্যাপার। তবে সচিন তেন্ডুলকর সবচেয়ে বড় কথা হচ্ছে যে 22-23 বছর ধরে ক্রিকেট খেলে যাওয়া উইথ দ্য সিভিয়ার ইঞ্জুরি, অ্যাঙ্কেল, ব্যাক এবং শোল্ডার প্লাস টেনিস এলবো, মানে শরীরটায় কিছু নেই, ইম্পসিবল, সেই শরীরটাকে নিয়ে 100টা 100 করছে। আমি একবার বলেছিলাম পাড়ার ছাদে করে আমায় দেখা, আন্ডারআর্ম বোলিং করবো, পাড়ার ছাদে 100টা 100 করে দেখা। এটা মানে যদি চোখ বুঝে চিন্তা করো, 100টা 100 ইন্টারন্যাশনাল ক্রিকেটে, মানে জাস্ট আমি তো ভাবতেই পারি, এখন আমি বিশ্বাস করি না। সচিন তেন্ডুলকর দি মাস্টার ব্লাস্টার, সচিন তেন্ডুলকর দ্য মাস্টার পারফর্মার। র্যাপিড ফায়ারের নেক্সট কোয়েশ্চেন বড়িয়ার জন্য। সচিনের হাইট কত? হাইট ছাড়াও তোমরা এখানে ফক্কুড়ি যেটা করো না, তোমরা ধরো রাত্রিবেলা ঘুমোবার সময় কি করো, সচিন ওর বন্ধুদেরকে কি করে। সচিন গত বছরে বন্ধুরা একসাথে বেড়াতে গেছিল, ঠিক আছে, রাত্রে ওর ক্লোজেস্ট বন্ধু আটুল রানাডে ঘুমোতে গেছে, দুটো চোখে ভালো করে অমৃতাঞ্জন লেপে দিয়েছে, ঘুম থেকে উঠে যে চোখ একেবারে বার্নিং র্যাপিড ফায়ার হচ্ছে, তখন প্রায় কান্নাকাটি জুড়ে দিয়েছে, পারছি না, দেখতে পাচ্ছি না, হ্যাঁ হচ্ছে না, সোজা হাতটা ধরে বলছে চলো চলো আমি জল দিয়ে ঠিক করে দিচ্ছি। বাথরুমে নিয়ে গিয়ে ও খুলতে পারছে না চোখ, বাথরুমে নিয়ে গিয়ে জলের বদলে কোলগেট দিয়ে দিয়েছে তাকে। এটা কিন্তু ইজ টিপিক্যাল সচিন, হাইট অফ বদমাইশি, তো মানে হাইট অফ বদমাইশি, মানে তোমাদের 5 গোল দেবে মানে এবং তারপরে মুখটা মিষ্টি করে, যেরকম গত বছর আবার কলোনিতে ফেরত গেছিল অ্যাজ চিফ গেস্ট, গাড়ি থেকে নামার সময় দেখছে এদিক ওদিক কেউ নেই, একটা নাট পড়ে আছে রাস্তায়, এরকম তুলে টাক করে ব্যাট দিয়ে মেরে একটা কাঁচ ভেঙে দিয়েছে। তো আমাকে বলছে কিরে তুই এখন এরকম করলি, ছোটবেলায় করতিস, বেশ করতিস, এখন তুই সচিন তেন্ডুলকর কেউ দেখেনি, চুপচাপ হেঁটে হেঁটে কনফিডেন্টলি ভেতরে ঢুকে চলো, কেউ ভাববেও না যে আমি এটা করেছি, গিয়ে বলবো কোনো পাখিতে ভেঙে দিয়েছে।